হাই বন্ধুরা, তো তোমরা প্রথমেই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোথায় গেছিলাম। অবশ্যই বুঝে গেছো, সেটা হচ্ছে জেডব্লিউ ম্যারিয়টে গেছিলাম। আর কি করতে গেছিলাম সেটা যদি বলো তাহলে জানো আমি খেতে খুব ভালোবাসি। তো যথারীতি আমি এখানে পৌঁছে গেছিলাম খাবার জন্য। এখানকার বাফেটে তোমরা নানা রকমের খাবার একসাথে উপভোগ করতে পারো। তো আমিও দুপুরবেলা ভাবলাম লাঞ্চটা এখানে কেন না করি। এবার তোমরা বলতে পারো ওটা তো খুব কস্টলি, কিন্তু আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম, আর সেটা হচ্ছে সুইগি ডাইন আউট দিয়ে আমি বুক করেছিলাম। আর তখন ওদের অফার চলছিল, যার জন্য আমি 50% অফ পেয়ে গেছিলাম। আর প্রথমেই তো ঢুকে পড়ে প্রথমে তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। ভেতরের হোটেলটা এত সুন্দর ছিল যে আমার খালি মনে হচ্ছে না অনেক ছবি তুলবো আর ভিডিও করব। তো যথারীতি আমি গেছিলাম, আর ভিডিও করব না সেটা তো হবে না। তো আমি পৌঁছে গেছিলাম একটু তাড়াতাড়ি বলবো না, বাফেটটা শুরু হয় 12টা থেকে, আর ওদিকে চলে লেখা ছিল সুইগি ডাইনাউটে যে 4:30 অবধি চলে, কিন্তু সেটা নয়, 3:30তেই অফ হয়ে যায়। তো তার আগে পৌঁছে আমি একটু ভিডিও করে নিয়ে দেন আমি খাবার ওখানে ঢুকে পড়েছিলাম। আর ঢুকেই তোমাদের প্রথমে খাবারগুলো দেখিয়ে দিই। নানা রকমের তো স্যালাড আইটেম, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে নানা রকমের তোমরা মানে কী বলবো মিট পাবে। আর এখানেও নানা রকমের স্যালাড ছিল। তো স্যালাডগুলো তো ওখানে আমি স্যালাড খেতে যাইনি, তোমরা জানো আমি কি খেতে গেছিলাম সেটা তো তোমরা দেখতেই পাবে। তো নানা রকমের স্যালাড ছিল, কি ছিল না, ফ্রুটস ছিল। আবার ওই দুপুরবেলায় আমি নিশ্চয়ই ফ্রুটস খেয়ে পেট ভরাবো না, বাড়িতে থাকলে খাই। আর এই যে ডেজার্ট, আই লাভ ডেজার্ট, এরম বলতে পারো। কী ছিল না, মিষ্টি দই, পান্তুয়া, রসগোল্লা, সন্দেশ, নানা রকমের কেকস, কুকিজ, মানে নানা রকমের। তো আমি যখন খাবো তোমাদের একটা একটা করে আমি নাম বলে দেবো যে কোনটা কী ফ্লেভারের ছিল। আমার জাস্ট ওয়াও লেগেছে হচ্ছে এখানে ডেজার্ট আইটেম। আমি তো জানো ডেজার্ট খেতেই গেছিলাম, চকলেট কেকও ছিল। তো দেন তারপরে আমি এখান থেকে মানে ডেজার্টে যাওয়ার আগে একটু তো মেন খাবার খেতে হবে না। তার পাশেই ছিল হচ্ছে পনির টিক্কা, আর একটা ভেজের স্টার্টার ছিল। তো এগুলো আমি একটা একটা করে নিয়ে নিয়েছিলাম। দেন আমি ঝাঁপ মেরেছিলাম বিরিয়ানিতে। বিরিয়ানি তো আমায় খেতেই হবে, আর একটা ছোট্ট মাংসের পিস নিয়ে নিয়েছিলাম, কারণ অনেক কিছু খেতে হবে না। দেন আমি চলে গেছিলাম, এখানে ভেজ বিরিয়ানি ছিল, তো ভাবলাম একটু ভেজ বিরিয়ানি ট্রাই করা যাক। তো ভেজ বিরিয়ানি নিয়েছিলাম। ভেজ বিরিয়ানির পরে যেটা নিয়েছিলাম এই চিকেনের আইটেমটা নিয়েছিলাম, যেটা খুব ভালো টেস্ট ছিল। তার পাশে ছিল পনির মশালা, এটা একটা ডাল ছিল, আর এটা ছিল ডাল মাখানি। তো এগুলো আমি অল্প অল্প নিয়ে, এটা ছিল একটা আলু মরিচ, একটাই আলু নিয়েছিলাম আমি। তারপর ছিল এটা পনির টিক্কা মশালা, এটা আমি এক পিসই নিয়েছিলাম। এটা ছিল গোবি মাটার, তো ওটা আমি নিইনি। তারপর ছিল পালং পনির, এটা আমি ট্রাই করেছি একটুখানি টেস্টের জন্য। আর এখানে শুধু এই নয়, এর সাথে নানা রকম বানও ছিল, মানে কী বলবো, নানা রকম ব্রেড এগুলোও ছিল। তো ওখানে গিয়ে তো ব্রেড খাবো না আমি, যথারীতি বিরিয়ানিটা খেয়ে দেখেছিলাম। বিরিয়ানির টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, আর একদমই রিচ ছিল না। তারপরে পনির টিক্কাটা আমি মুখে দিয়েছিলাম, তো পনিরটা খুব সফট ছিল, খেতেও ভালো ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম এই চিকেনের একটা স্টার্টার, এটা ক্রিস্পি চিকেন বলতে পারো তোমরা। টেস্টটা কিন্তু অসাধারণ ছিল, এটা আমার খুব ভালো লেগেছিলো। বাট আর নিয়ে আসিনি আমি। এটা একটা ফিশের যে টিক্কাটা নিয়েছিলাম সেটা। তো ফিশ টিক্কারও টেস্ট কিন্তু যথারীতি অনেকটাই ভালো ছিল, তো আমার বেশ টেস্ট ভালোই লেগেছে। দেন তারপর তুলে নিয়েছিলাম চিকেনের যে আইটেমটা ছিল। চিকেনটা সফট ছিল, টেস্টের দিক দিয়েও বলতে পারো দারুণ ছিল, তো আমার ভালো লেগেছে, ওভারঅল ভালো। তারপরে ওই যে পনিরের টিক্কাটা নিয়েছিলাম, ওটাও একবার খেয়ে দেখলাম। তো খাবারের টেস্ট কিন্তু ওভারঅল খুবই ভালো ছিল, আমার টেস্টের দিক দিয়ে বলবো ভালো। দেন তারপরে আমি ভেজ বিরিয়ানি ট্রাই করেছিলাম, যেটা আমি নিয়েছিলাম একটুখানি যে টেস্ট করার জন্য। তো ভেজ বিরিয়ানি ভালো, মানে আমি বলবো ওকে। ডাল মাখানিটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। ডাল মাখানি যথারীতি আমি সব জায়গায় গিয়ে ট্রাই করি না, বাট এখানে দেখে এত ভালো লেগেছিলো আমি ট্রাই করেছিলাম, তো আমার ভালো লেগেছে। দেন আমি চলে গেছিলাম, এখানে একটা অন্য টাইপের একটা ফিশের আইটেম ছিল, ঠিক আছে। তো সেটা আমি ট্রাই করেছিলাম, নতুনত্ব ছিল বলে। তো সেটা আমার ভালো লেগেতে আমি ভাবলাম আর এক পিস খেয়ে দেখি, তো ওটা ভালো লেগেছিলো। তারপরে যে চিকেনটা নিয়ে আমি আর একটু ক্লোজে ভিডিও বানিয়েছিলাম, কারণ চিকেনটা এতটা সফট ছিল যে আমি যখন খাচ্ছিলাম বুঝতেই পারছো যে দাঁত দিয়ে টানলাম তো ছিঁড়ে গেছিলো। তো দেন তারপরে আমি জেডব্লিউ ম্যারিয়টে গিয়ে আমি আন্ডা খেয়েছি, মানে ওখানে যে আন্ডা পাওয়া যায় সেটা দেখানোর জন্য আমি একটা আন্ডা নিয়েছিলাম। তো আন্ডাও আমি ওখানে গিয়ে খেয়ে দেখছিলাম যে আলাদা কিছু হয় নাকি। দেন চলে এসেছিলো আমার পাস্তা বা চাউ। তোমরা লাইভ কাউন্টারে গিয়ে যদি প্রথমে অর্ডার করে দাও, দেন ওরা তোমাদের টেবিলেতে এটা সার্ভ করে দেবে। তো আমি পাস্তাই নিয়েছিলাম, হোয়াইট সস পাস্তা। তো ওদেরকে বলে দিতে ওরা টেবিলে এসে বানিয়ে আমায় দিয়ে গেছিলো। তো এটা আমার ওকে লেগেছে। পাস্তাটা যে আমার আহামরি এমন কিছু ভালো লাগেনি, ঠিক আছে। দেন আমায় ঝাঁপ মারতে হবে হচ্ছে ডেজার্টে। আমার ডেজার্ট আইটেমটা শুধু দেখো, প্লেট ভর্তি করে আমি সব রকমের ডেজার্ট নিয়ে চলে এসেছিলাম। মানে কী খাবো না নিজে জানি না, তো সব নিয়েছিলাম। প্রথমেই আমি মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম। তো এখানে গিয়েও আমি মিষ্টি দই খাচ্ছি, কারণ আমার দই খুব ভালো লাগে। খেয়েই দেখে বুঝতে পারছো যে কতটা আমি খুশি হয়েছিলাম দইটা খেয়ে।
আর যখন আমি গেছিলাম মানে আমার তো একটু দেরি হয়েছিল যেতে, তো যার জন্য তখন অনেকটা ফাঁকা হয়ে গেছিলো। তারপর একে একে আমি স্টার্ট করেছিলাম এক একটা কেক দিয়ে। মানে ডেজার্টগুলো পেয়ে আমি এখনই ভিডিওর মানে যখন ভয়েস ওভার দিচ্ছি তখনই আমার এত ভালো লাগছে যে কি বলবো, জাস্ট ওয়াও খেতে ছিল, এটা আমার ভালো লাগছিলো। তো আমি এটা খেয়েছিলাম, টেস্টের দিক দিয়ে বলতে পারো ভালোই। দেন চলে এসেছিলো একটা চকলেট কেক। তো এর মধ্যে আমি নিয়ে বলছিলাম হ্যাপি বার্থডে টু মি বলছিলাম, কারণ এত কিছু ডেজার্ট একসাথে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। চকলেট কেক পেয়ে আমি যতটা খুশি হই, অন্য কেক পেয়ে আমি ততটা খুশি হই না। তো এটা প্রথমেই আমি ট্রাই করেছিলাম যার জন্য, তো আমার এত ভালো লেগেছে যে এটাকে আমি পুরোটা খেয়েছি। দেন তারপরে গিয়ে আমি চলে গেছিলাম নেক্সট আর একটা আইটেমে। এটাও একটা চকলেটেরই ছিল। তো চকলেটের মানে একটা কী বলবো, একটা পিস ভেঙে গেছিলো, তো সেটাই আমি প্রথমে দেখাচ্ছিলাম যে এটা ভেঙে গেছে। তো এই যে এটা একটা বলতে পারো বিস্কিট টাইপের ছিল, তার উপর এরকম চকলেটের, আর ভেতরেও তোমাদের চকলেট ক্রিম দেওয়া ছিল। তো এটার টেস্ট কিন্তু দারুণ ছিল। তো এটা গেলে তোমরা খেতে পারো, ট্রাই করতে পারো। তো এটা কিন্তু চকলেটের, তো ভালো তো লাগবেই, আমারও তো দারুণ লেগেছিলো। এরপরে চলে গেছিলাম একটা রেড ভেলভেট কেক ছিল। তো রেড ভেলভেট ফ্লেভারটা আমার অতটা পছন্দ নয়, তাও আমি একটা নিয়েছিলাম যে টেস্ট করার জন্য। তো এটা আমার ওকে লেগেছে বলতে পারো। দেন তারপরে ভাবলাম আরেকটু মিষ্টি নিয়ে আসি, তো তারপরেই চলে গেছিলাম হচ্ছে মুগের ডালের হালুয়া ছিল, আর তার পাশেই ছিল হচ্ছে তোমাদের আমার ফেভারিট ব্রাউনি। মানে এটা পেয়ে আমি জাস্ট কি বলবো, মনে হচ্ছিলো পুরো প্লেটটাই নিয়ে নিই, মানে পুরো যে ডেটার মধ্যে ছিল ওটাই নিয়ে নিই, বাট অত তো খাওয়া সম্ভব নয়। কিন্তু আমার ব্রাউনি খেতে মানে দারুণ লাগে, তো ব্রাউনি আমি অনেকটা ভরে ভরে নিই। আর এর পাশেই ছিল হচ্ছে আইসক্রিম। তো তোমাদের যে ফ্লেভারটা লাগবে তো তোমরা সেটা এখানে বললে ওরা বানিয়ে দিচ্ছিলো। তো এখানে অনেক রকমের ফ্লেভার ছিল, টুটি ফুটি, চকলেট, তারপরে তোমাদের ভ্যানিলা সবই ছিল। তো আমি নিয়েছিলাম হচ্ছে একটা তোমাদের টুটি ফুটি নিয়েছিলাম, একটা চকলেট নিয়েছিলাম, আর দুটো নিয়েছিলাম সেটা হচ্ছে তোমার দেখাচ্ছি আমি একটু পরে। এটা একটা পাইনাপেল ফ্লেভারের কেক খাচ্ছিলাম, তো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। পাইনাপেল ফ্লেভারের কেকটা কিন্তু যথারীতি ভালো টেস্ট ছিল। তারপরে নিয়েছিলাম নতুন গুড়ের একটা সন্দেশ, শাক সন্দেশ যেটা বলে, ওটাও ভালো ছিল, টেস্টের দিক দিয়ে খুব ভালো। তারপরে নিয়েছিলাম হচ্ছে এটা সুগার ফ্রি সন্দেশও আমি ওখানে ট্রাই করেছি, কারণ আমি সব রকমের মিষ্টি খাবো ওখানে গিয়ে। তো এটাও কিন্তু খুব সফট ছিল আর ফ্রেশ ছিল, তো এটা ভালো টেস্ট ছিল। তারপরে নিয়েছিলাম এটা একটা ছিল ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো প্যাস্ট্রি বলতে পারো তোমরা। তো এটাও যারা ম্যাঙ্গো পছন্দ করো তাদের বলবো খুব ভালো লাগবে। কেকটা কিন্তু খুব ফ্রেশ ছিল আর টেস্টের দিক দিয়ে খুব ভালো ছিল। তারপরে চলে এসছে হচ্ছে আমার এই যে মুগের ডালের যে আমি হালুয়াটা এনেছিলাম, তো সেটা নিয়ে বসে পড়েছিলাম খাবার জন্য। তো মুগের ডালের হালুয়াটা যথারীতি খুব ভালো ছিল, আমার খুব একটা পছন্দ হয় না, আমি একটু টেস্ট করেছিলাম। আর এই যে আমার ব্রাউনি, যেটা বললাম না পুরোটাই আমি পারলে খেয়ে নিই, তো আমি চামচে করে তুলতে পারছিলাম না, তো যথারীতি হাতে করে মানে আমায় কতক্ষণে খাবো এরম ব্যাপার, হাতে করে নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। আর দারুণ ছিল, ব্রাউনির টেস্ট জাস্ট ওয়াও ছিল। এরপরে যে কেকটা নিয়েছিলাম এটা হচ্ছে লেমন কেক, ঠিক আছে। তো লেমন কেকটার টেস্ট আমার একদমই ভালো লাগেনি, আমার একটা কেমন লাগছিলো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে নিয়েছিলাম আরও একটা প্যাস্ট্রি ছিল, এটাও একটা ওই পাইনাপেল আর ফ্রুট টাইপের একটা প্যাস্ট্রি ছিল, এটা কিন্তু খুব ভালো টেস্ট ছিল। তারপরে চলে এসছে আইসক্রিম, একটা ছিল ডার্ক চকলেটের আর একটা ছিল হচ্ছে টুটি ফুটি। তো দুটোই আমি টেস্ট করেছিলাম, আমি টুটি ফুটিটা আগে কোনোদিন খাইনি, তো ফার্স্ট টাইম খেলাম, ভালো খেতে, মানে আমার ভালো লেগেছে বলতে পারো। তারপরে নিয়েছিলাম হচ্ছে এটা একটা ম্যাঙ্গো দই ছিল, তো দইয়ের প্রতি তো আমার প্রেমটা অনেক দিনের, তো এটাও নিয়েছিলাম, তো এটা আমার ভালো লেগেছে। ম্যাঙ্গো দই হিসেবে যদি তোমরা খাও খুব ভালো টেস্ট ছিল। তারপরে নিয়েছিলাম একটা ব্ল্যাক কারেন্ট আইসক্রিম, এটা ওরা বলেছিল, ওরা সাজেস্ট করেছিল যে খেয়ে দেখতে পারেন। তো ব্ল্যাক কারেন্টটা আমি ফার্স্ট টাইম খেলাম, আমার ভালো লেগেছে, মানে টেস্টটা আমি অন্যরকম খাই না, তো এটা ভালো লেগেছিলো আমার। তারপরে নিয়েছিলাম কুকিজ, এখানে গিয়ে আমি কুকিজও খেয়েছি। তো এই কুকিজটা কিন্তু দারুণ ছিল, কারণ কুকিজের ভেতর তোমরা ভরা ভরা চকলেট পাবে, আর চকলেট আছে আমার তো ভালো লাগবেই, তো আমার এই কুকিজটা কিন্তু দারুণ লেগেছিলো। তারপরে যথারীতি আরও একটা চকলেট প্যাস্ট্রি পেয়ে গেছিলাম, তো সেটা তো টেস্ট অসাধারণ, আমার কাছে তো অসাধারণ, কারণ আমার চকলেট দারুণ লাগে, তো ওটা আমার হেভি লেগেছিল। তারপরে নিয়েছিলাম একটা চমচম মিষ্টি, তো চমচম মিষ্টি আমার যথারীতি খুব ভালো লাগে বলে আমার চমচম মিষ্টিটা ভালো লেগেছিলো। আর এই যে আমি আরেকবার দেখাচ্ছিলাম যে দেখো আমরা তখনও চকলেট আইসক্রিম খেয়ে যাচ্ছি। তারপরে তো খাওয়া দাওয়া শেষ হয়েছিল অনেক কষ্টে, মানে আমি অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছিলাম। তো তোমরা যদি তোমাদের মনে হয় টাইম শেষ হয়ে গেছে, তো দেন তোমরা আগে থেকে ওগুলো নিয়ে নিতে পারো, দেন তোমরা আস্তে আস্তে খেতে পারো। তারপরে খাওয়া দাওয়ার পরে তো আমাকে ছবি তুলতে হবে, তো বাইরের যে হোটেলটার বাইরের দিকে যে ডেকোরেশনটা ছিল, তো সেটা আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। তো এই জায়গাটা তোমরা গিয়ে ইজিলি ছবি তুলতে পারো, ছবি ভিডিও তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে ওদের একটা JW বেকারি ছিল, তো বেকারিতেও কিন্তু তোমরা নানা রকমের কেক দেখতে পাবে। তো কেকগুলো কিন্তু জাস্ট ওয়াও করে সাজানো ছিল, আর দেখতে কিন্তু হ্যাবক ছিল। এই যে কেকগুলো আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে নিই, দামগুলো তো বুঝতেই পারছো যে যথারীতি এখানে হাই হবে।
কিন্তু তাও তোমাদের আমি দেখালাম, কারণ কেকগুলো কিন্তু দেখতে দারুণ ছিল। তো তোমরা যারা যারা যেতে চাও, তোমরা মাঝে মাঝে যদি সুইগি ডাইন আউটটা ডাউনলোড করে রাখো, দেখতে পাবে ওদের কিন্তু এরকম অফার চলতেই থাকে। তো তোমরা যদি অনলাইনে বুক করে নাও, তাহলেও তোমরাও কিন্তু এখানে গিয়ে ইজিলি এই বাকেটটা মানে নিতে পারো, ঠিক আছে। তো দেন তারপরে আমি এখানে গিয়ে কিছু ভিডিওস ফটো ক্লিক করছিলাম, কারণ ফটো তুলতে আমি খুব ভালোবাসি, তোমরা জানো। তো আর তার সাথে তোমাদের দেখিয়ে নিই যে হোটেলটা কতটা সুন্দর ছিল, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খাওয়া দাওয়া আমার অনেকক্ষণই হয়ে গেছিলো, কিন্তু আমার ফটো তোলার তো শেষ নেই, তাই এদিক ওদিক ঘুরে ঘুরে আমি অনেক ফটোস তুলছিলাম। তারপরে তো ওই রাজপ্রাসাদের মতো সিঁড়িটা দিয়ে আমি ওপরে উঠে গেছিলাম, আর উঠে গিয়ে আমি ওপরে গিয়েও ভিডিও বানিয়েছি, ঠিক আছে, ভিডিও ফটো আমি বানিয়েছি। তো সেগুলো যদি তোমরা দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করতে হবে, আর সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু ফলো করে দিও। আর হ্যাঁ, আমার ইউটিউবের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অবশ্যই কিন্তু অন করে দিও। তারপরে তো আমি ওয়াশরুমে চলে গেছিলাম, ওয়াশরুমটাও এত সুন্দর ছিল যে ওখানে গিয়েও আমি একটু, তারপরে যথারীতি আমি লিফটে করে একদম রুফটপে চলে গেছিলাম, আর রুফটপে গিয়ে তোমাদের আমি ওখান থেকে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলটা একটু ভালো করে ভিউটা দেখিয়ে নিলাম। আর হ্যাঁ, এর ওপরেই কিন্তু এদের সুইমিং পুলটা রয়েছে, কিন্তু সেদিনকে সুইমিং পুলটা বন্ধ ছিল, তো যার জন্য সুইমিং পুলের পাশে তো ভিডিও করা যাচ্ছিলো না। বাট ওপরে যে তোমরা ক্যাফেটা আছে, ওখানে গিয়ে আমি ভিডিওস আর ফটো কিন্তু ক্লিক করেছিলাম। তো ওপরে গিয়ে তোমরা চাইলে ফটোস ভিডিও ক্লিক করতে পারো, এরম নয় যে করতে পারবে না, তা কিন্তু একদমই নয়। আর ওপরে যে ক্যাফেটা রয়েছে, সেখানে গিয়েও তোমরা ইজিলি ওখানে তোমরা বুক করতে পারো, বা ওখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, ঠিক আছে। তো ওপরে গিয়ে আমি কিছু ফটোস ভিডিও নিয়ে নিয়েছিলাম, আর অবশ্যই কিন্তু জানিও আমার লুকটাতে কেমন লাগছিল। তো এটা জানতে আমার খুব ভালো লাগে। তো আমাকে, আর এখানে গিয়ে আমি অনেক অনেক ফটোসও তুলেছি, কিন্তু সেই ফটোগুলো তো এখানে দিইনি আমি। সেগুলো দেখতে হলে তো বললাম তোমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করতে হবে। তো যথারীতি ভেতরে অনেকক্ষণ ধরে অত্যাচার করার পর ভাবলাম না, এবার বাড়ি যেতে হবে। অনেক ছবি তুলে নিয়েছি, দেন তারপরে বাইরে বেরিয়ে পড়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো লাস্টে অবশ্যই আমি কিছু ছোট ছোট ভিডিও নয়, ফটোস দিয়েছি তোমাদেরকে। তো এগুলো আমার মানে কি বলবো, ডেজার্ট লাভারের জন্য স্পেশাল ফটো বলতে পারো, কারণ আমি এইগুলোরই বেশি বেশি করে ফটো তুলেছি, কারণ আমি যেটা খেতে ভালোবাসি আমি তো অবশ্যই সেটাই তুলবো। তো ডেজার্ট আমার দারুণ লাগে। তো যথারীতি ডেজার্টের ছবিগুলো তোমরা দেখো, আর অবশ্যই বলো যে ভিডিওটা কেমন ছিল, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, আজকের ভিডিও তো এইটুকু, বাই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।